السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 20 রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 16 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর আজকে 103। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতে রাশেদার সময়কাল। খেলাফতে রাশেদা যেটা ইসলামের পরিভাষায় বলা হয়, তার সময়কাল কতদিন ছিল এই বিষয়টি, এবং কারা খলিফায়ে রাশেদ বা খোলাফায়ে রাশেদিন ছিলেন। খেলাফতে রাশেদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী পূর্ণরূপের খেলাফত। এই খেলাফতে রাশেদার সময়কাল কতদিন ছিল, এটি হচ্ছে আজকের বিষয়বস্তু। লেখক এই বিষয়ে বলছেন, কামুদ্দাতুল খেলাফতে বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে খেলাফতের সময়কাল কতদিন ছিল। এই মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন। এখানে লেখক ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা সুনানে আবু দাউদ এবং অন্যান্য হাদিস থেকে বলছেন, রাওয়া আবু দাউদ ওয়া গায়রু, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং অন্যান্যরাও বর্ণনা করেছেন। অন্যদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ, আর এছাড়াও তিরমিজি, সুনানে তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন। হাদিসটি হাসান ইনশাআল্লাহ। বর্ণনা করেছেন সাঈদ ইবনে জামহান থেকে, তিনি সাফিনা নামক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীনকৃত দাস গোলাম থেকে বর্ণনা করছেন। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং স্বাধীনকৃত দাস। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিলাফাতুন নবুওয়াতি 30 সানা, নবুয়তের খেলাফত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি আদর্শ অনুসরণ করে খেলাফত হচ্ছে 30 সানা, 30 বছর। এটি ভবিষ্যৎবাণী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুম্মা ইউতিল্লাহুল মুলকা মান ইয়াশা, তারপরে আল্লাহ রাজত্ব দেবেন, রাজতন্ত্র আসবে, রাজত্ব দেবেন। মুলক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। তাহলে মুলকের, রাজত্বের নিন্দা করেননি, তবে ইসলামের প্রথম যুগে, স্বর্ণ যুগে খেলাফত ছিল যে খেলাফত রাশেদা, হেদায়েত প্রাপ্ত খেলাফত, সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর পূর্ণ প্রতিষ্ঠিত খেলাফত, তা হবে 30 বছরের। আর তারপরে যাকে চাইবেন আল্লাহ এই দুনিয়ার রাজত্ব দেবেন যুগে যুগে। এই হাদিস প্রসিদ্ধ ভাষায় যেটি বর্ণিত হয়েছে সেটি হচ্ছে, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত থাকবে 30 বছর। আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা। এই বাক্যে বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর তারপরে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, আর ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এছাড়া ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিস সে যে তাবেঈ বর্ণনাকারী রয়েছেন সাঈদ ইবনে জামহান, তিনি ছিলেন সাদুক। আর সাদুক মুহাদ্দিসিনদের ভাষায় এমন বর্ণনাকারীকে বলা হয় যার হাদিস হাসান পর্যন্ত পৌঁছে, সহির মর্যাদা না পৌঁছলে হাসান মানে আমলযোগ্য, গ্রহণযোগ্য। সেই জন্য ভাষ্যকার বলছে, অবিহাজ একুল হাদিস হাসানান, এই হাদিস এই বিভিন্ন সূত্র থেকে এসেছে, হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহু আ'লাম। সাফিনা, যিনি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সম্পর্কে লেখা হয়েছে যে তিনি ছিলেন
রাসূলুল্লাহ স্বাধীনকৃত গোলাম, তার নাম ছিল মেহরান, আর কেউ কেউ বলেছে যে তার অন্য নাম ছিল। এই মর্মে অনেক উক্তি রয়েছে। তিনি মূলত পারস্য দেশের মানুষ ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন, তিনি তাকে ক্রয় করেছিলেন এবং তারপরে স্বাধীন করে দিয়েছিলেন। আর তার সাথে শর্ত রেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন খেদমত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি রেখেছিলেন সাফিনা। সাফিনা আলে সাবা ফি মারিফাতি সাহাবা, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ তাতে তার সম্পর্কে এই কথাগুলি লেখা হয়েছে। তো এই ছিল হাদিস। 30 বছর খেলাফত থাকবে। এই 30 বছর আমরা দেখি যে কার কত বছর ছিল খেলাফত। বলছেন তারপরে লেখো, ফাকানা যালিকা মুদ্দাতু খিলাফাতি আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই ছিল আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খেলাফতের সময়কাল। তাদের মধ্যে প্রথম খলিফা, খলিফাতুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খলিফা, খলিফায়ে আউয়াল, খলিফায়ে রাশিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার খেলাফত আমল ছিল 2 বছর 3 মাস। বলছে সানাতানি ওয়া সালাসাত আশহুর, 2 বছর 3 মাস। সূক্ষ্মভাবে বলা হয়েছে যে 2 বছর 3 মাস 10 দিন ছিল। তো এই 10 দিনটাকে এখানে যেহেতু মাসের কম সেই জন্য ছেড়ে দেওয়া হয়েছে, এখানে ওইভাবে গণনা করানো হয়নি। ওমর ও আশর সেরিন ও সিত্তাত আশহুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস, 10.5 বছর ছিলেন। আর তারপরে কয়েকদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কখন শুরু হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো 12 রবিউল আউয়াল 11 হিজরিতে। রবিউল আউয়াল থেকে শুরু করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত চলতে থাকে জমাদাস সানি 13 হিজরির জমাদাস সানি পর্যন্ত। 13 হিজরির জমাদাস সানির শেষ পর্যন্ত 8 দিন তখন বাকি ছিল জমাদাস সানির। এতে এই সময়টা 14 বছরের মতো। আবু বকর পরে রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল, তিনি খলিফা হয়েছেন জমাদাস সানিতে। যখন ইন্তেকাল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জমাদাস সানির শেষ দিকে। আর শহীদ হয়েছেন জিলহজ মাসে, 23 হিজরির জিলহজ মাসে, 23 হিজরি জিলহজ মাসের শেষ দিকে। এ হচ্ছে 10.5 বছর তার খেলাফত কাল। আর তারপর ওসমান ইসনাত আশারা সানা, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খলিফা ছিলেন, 12 বছর। আর তারপরে কয়েকদিন ছিল। তিনি খলিফা হয়েছেন জিলহজ মাসের শেষ দিকে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তারপরে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের শেষ দিকে 23 হিজরির। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 35 হিজরির জিলহজ মাসে। আর জিলহজ মাসের সেটি ছিল 18 ফি সামানাত আশারা মিন জিলহিজ্জা, 18 জিলহজ 35 হিজরি, 35 হিজরি 18 জিলহজে তিনি শহীদ হয়েছেন। তাহলে তার সময়কাল 12 বছর। ওয়া আলিউন 4 সিনা ওয়া 9 আশহুর, আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর 9 মাস খলিফা ছিলেন, 4 বছর 9 মাস খলিফা ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন জিলহজ মাসে 35 হিজরি জিলহজ মাসে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর। আর তারপরে 17 রমজান 40 হিজরিতে, 40 হিজরির 17 রমজানে আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজি জঙ্গি ইবনে মুলজামের হাতে শহীদ হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 খলিফা খোলাফা রাশিদিনের সময়কাল ছিল ফাতিলকা 29 সানা ওয়া 6 আশহুর। এই ছিল 29 বছর 6 মাস। বলছেন যে 29 বছর 6 মাস, তাহলে এখনো 30 বছর পুরা হয়নি, 6 মাস বাকি আছে। বলছেন ওয়ায়ুকাম্মিলুহা 30 বায়াতুল হাসান, ওয়ায়ুকাম্মিলুহা 30 বায়াতুল হাসান ইবনে আলী 6 আশহুর। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু বড় ছেলে হাসান, তার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। তিনি 5ম খলিফা হয়েছিলেন তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে, এবং তিনি 6 মাস ছিলেন। এর মাধ্যমে 30 বছর পূর্ণ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান, তিনি খলিফা হয়েছিলেন রমজান মাসের শেষ দিকে বাবার শাহাদাতের পরে।
40 হিজরির রমজান মাসের শেষ দিকে। আর তারপরে রবিউল আউয়াল মাস আসলো, রমজানের পরে শাওয়াল, জিলকাদ, জিলহজ 3 মাসে এগুলো। আর তারপরে মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে 41 হিজরি রবিউল আউয়াল মাসে তিনি নিজেই খেলাফত ছেড়ে দিলেন যে এইসব দ্বন্দ্ব ঝামেলা আমি চাই না, সুতরাং যারা খেলাফত নিতে চায় তারা নিয়ে নিক। এইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খেলাফত সুপুর্দ করে দিয়েছিলেন। তারপরে লেখক বলছেন ওয়া আউয়ালু মুলুকিল ইসলাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম রাজা হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া বিন আবি সুফিয়ান বিন হারব বিন উমাইয়া। এজন্য এই বংশকে বলা হয় উমাইয়া বংশ। ওপরে দাদা যার নাম ছিল হারব বিন উমাইয়া, উমাইয়া ছিল হারব। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম রাজা হলেন, আর দীর্ঘ 20 বছর তিনি ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে ভূমিষ্ঠ হন। বলছেন ওলিদা ক্বাবলাল বিসাতি বিখামসি সিনিন। আর হুদাইবিয়ার বছর, হুদাইবিয়ার সন্ধির বছর 6ষ্ঠ হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু ইসলাম প্রকাশ করতে সাহস পাননি, কারণ তার বাবা আবু সুফিয়ান কট্টর কাফের, ওরা কাফের ছিল, ইসলাম গ্রহণ করতে পারেননি। নিজের বংশের লোকেরা কট্টর দুশমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইসলামকে লুকিয়ে রেখেছিলেন। ইসলাম প্রকাশ করেছেন ওয়াজহারাহু আমাল ফাতহ, মক্কা বিজয়ের বছর ইসলাম প্রকাশ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাম দেশের তাকে গভর্নর বানিয়েছিলেন তার ভাই ইয়াজিদ বিন আবি সুফিয়ানের পরে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বহাল রেখেছিলেন। আর তিনি খলিফা হয়েছিলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ছেড়ে দিলেন খেলাফত। আর সমস্ত মুসলিম উম্মাহ একত্রিত হলো, তাদের ইজমা হলো 41 হিজরিতে আর খেলাফতের ওপর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের ওপর। এই জন্য এই বছরটিকে বলা হয় আমুল জামাহ, ঐক্যের বছর। এই বছরটি এর নামকরণ হয়েছে আমুল জামাহ হিসাবে, ঐক্যের বছর। আর তার খেলাফত চলতে ইস্তামারা খেলাফতু 20 সানা, 20 বছর তার খেলাফত চলতে থাকে। আর তিনি 60 হিজরিতে ইন্তেকাল, রজব মাস 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন দামেস্কে। এই ছিল সংক্ষিপ্ত তার সম্পর্কে আলোচনা। তিনি ইসলামের প্রথম রাজা এবং দীর্ঘ 20 বছর থেকেছেন, এবং ইসলাম এবং মুসলিমদের যথেষ্ট উন্নতি হয়েছে, ইসলাম অনেক শক্তিশালী হয়েছে, এবং সমস্ত রাজা তখন থেকে শুরু আজ পর্যন্ত যত এসেছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা খায়রুল মুলুক তিনি ছিলেন, যেমনটা গবেষক আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম লিখেছেন। এবং তিনি সাহাবী, ইবনে সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী ছিলেন। তাই বলছেন লেখক ওয়া হুয়া খায়রুহুম, আর তিনি সমস্ত রাজাদের মধ্যে, ইসলামের যত রাজা এসেছে তাদের মধ্যে সবচাইতে ভালো ছিলেন, ওয়া আফদালুহুম, সবচাইতে উত্তম ছিলেন, তিনি শ্রেষ্ঠ ছিলেন। সুম্মা কানা বাদাহু মুলকান আদুদান, তারপরে শুরু হলো জালেমানা রাজত্ব। বলছেন সুম্মা কানা বাদাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 60 হিজরির পর থেকে যারা এসেছে অধিকাংশই তারা জুলম অত্যাচার করেছে জনগণের উপর বিভিন্ন ভাবে। এই সময়কালগুলিকে বলেছে মুলকান আদুদান, দংশনকারী রাজত্ব, দংশনকারী রাজত্ব। আদায় আউদ্দ মানে হচ্ছে দাঁতে দংশন করা, দাঁত দিয়ে কামড় দেওয়া। তো এমন শাসন ক্ষমতা, যে শাসন ক্ষমতা জনগণকে দংশন করেছে। ইলা আন জা ওমর ইবনে আব্দুল আজিজ, 100 হিজরির কাছাকাছি সময় ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ অল্প সময়ের জন্য খলিফা হয়েছিলেন। তারপর যত জুলম অত্যাচার ছিল সবগুলো অবসান ঘটিয়েছিলেন, এবং খেলাফতে রাশেদাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তাকে পঞ্চম অথবা ষষ্ঠ, যারা হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসে গণ্য করেনি তারা পঞ্চম বলেছে, পঞ্চম খলিফা রাশেদ বলে আখ্যায়িত করেছেন কেউ কেউ। আবার যদি পঞ্চম খলিফায় রাশেদ হাসান বিন আলী 6 মাস ছিলেন সেটা ধরে নেওয়া হয়, তাহলে ষষ্ঠ খলিফা রাশেদ যদি ইসলামে বলা হয় তাকে কাউকে, তাহলে তিনি হচ্ছেন ইমাম খলিফা ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। বলছেন তারপরে লেখো ফাআদাহু আহলুস সুন্নাতি, সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত গণনা করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফাতান খামিসান, পঞ্চম খলিফা রাশেদ। কেন? লিসাইরিহি বিসিরাতিল খুলাফা রাশিদিন, কারণ তারা খলিফা রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা রাশিদিন আল মাহদিয়িন, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে
এবং তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। তাদের আদর্শের অনুসারী ছিলেন খেলাফত পরিচালনার ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর সমাজের সংস্কারের ক্ষেত্রে, দেশের সংস্কারের ক্ষেত্রে, জুলমের অবসান ঘটানোর ক্ষেত্রে, এবং নিজের বংশধর যে সব সরকারি বাইতুল মালের ধন সম্পদ আত্মসাৎ করেছিল সেগুলো সমস্ত তাদের কাছ থেকে কেড়ে নিয়ে বাইতুল মালে ফিরিয়ে দিয়েছে। নিজের বাড়িতে যা কি ছিল সব কিছু জমা করিয়ে দিয়েছিলেন বাইতুল মালে। যখন তার স্ত্রী বিয়ে হয়ে আসলো তার ঘরে, ফাতেমা রাহিমাহুল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ আর অলংকার নিয়ে বললেন যে তুমি এক রাজার মেয়ে। তিনি রাজার মেয়ে ছিলেন, রাজার বোন। রাজার মেয়ে, রাজার বোন, এই সমস্ত যে অঢেল ধন সম্পদ আর অলংকার তোমাকে দিয়েছে, এগুলি সব হচ্ছে জনগণের সম্পদ। তোমার বাবা কোথা থেকে পেয়েছে, তোমার ভাইরা কোথা থেকে পেয়েছে, যাও যদি আমার সাথে সংসার করতে হতো সব বাইতুল মাল এক্ষুনি জমা করে আসো, তাহলে আমার সাথে সংসার করবে, না হলে বিদায় নেবে। সুবহানাল্লাহ, অকল্পনীয় আর অসাধারণ তার এই খেলাফত ছিল, যদি অল্প সময়ের ছিল। আর জালেমরা যারা সুবিধাবাদী, দুনিয়ার সুবিধা ভোগ করতে চায় বৈধ অবৈধভাবে, দুনিয়ামুখী যারা, তারা বরদাস্ত করতে পারে নিজের বংশের লোকেরা, সুতরাং তাকে বিষ পান করিয়ে শহীদ করেছিল। আল্লাহ রাব্বুল তার শাহাদাত কবুল করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মতো বহু ভালো মানুষকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসুন, তাদের মাধ্যমে উম্মতে মুসলিমার কল্যাণ করুন। এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আর তারপরে যে আলোচনাগুলি আসবে সেটি হচ্ছে এই 4 খলিফার খেলাফতের দলিল সংক্ষেপে এবং বিস্তারিত। সুতরাং আর সেদিকে না প্রবেশ করে সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সেই আলোচনাগুলি শেষ করা যাবে। তবে তার একটা অংশ যদি আমরা আলোচনা করি তো দোষের কথা নাই। আজকে প্রশ্ন উত্তরটাই বেশি হয়ে যাক, কারণ আমাদের সূর্য ডুবে চলে আসছে তাড়াতাড়ি। আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে আবার যারা সামনে আছেন আমার, শুনছেন অথবা শুনবেন, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা চলে যাবো আমাদের এশার সালাতের পরে, কারণ রাত বড় হয়ে গেছে। আর এশার সালাত প্রায় যথেষ্ট সময় থাকছে, আর আশা করি আমাদের এখানে সময় খুবই কম। 4টায় শুরু করলে আজকে 5টা 10-12তে সূর্য ডুবে যাবে। সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করে ইনশাআল্লাহ তাআলা খেলাফতের রাশেদার দলিল, যে খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে খলিফা ছিলেন, তাদের খেলাফতের দলিল, ইশারা, ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সবগুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আসবে বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনুসরণ আমাদেরকে তৌফিক দান করেন, তাদের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।